হ্যালো হ্যালো। এবার আমরা আপনাদের কাছে আসছি, আমার ছোট ভাই কেশব এবং আমি মোহাম্মদ মাহবুব আলম, কেশব ভৌমিক। আমরা দুইজন আপনাদের সাথে একটু বাতচিত করার জন্য আসছি। তো আমাদের জন্য একটু আশীর্বাদ এবং দোয়া করবেন। আমরা আসছি অনেক দূর থেকে এখানে, অর্থাৎ এখানে জায়গাটা হলো বিছানাকান্দি, সিলেটের। তো এখানে আমাদের পরিবার পরিজন নিয়ে আসছি। আপনারা দেখতেছেন আশেপাশে এরা যারা সব আছে, এই ট্যুরিস্ট এইগুলো সব আমাদেরই লোক। আমরা একটা গাড়ি নিয়ে আসছি, এই গাড়িতে করে আমরা আমাদের ফ্যামিলির সহ সবাই আসছি, এখানে পানি উপভোগ করতেছি। একটু কেশব একটু কথা বলবে, বলো। ওকে ভাইয়া, তবে আমাদের এই যে গ্রুপ, আমরা বিছানাকান্দি আসছি হয়তো ভাই প্রথম লাইভ, কিন্তু আমরা আসলে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে আসছি। কাশ্মীর, দার্জিলিং, সিকিম, দীঘা, উড়িষ্যা, সব জায়গায় যাই। আমরা কখনো লাইভের চিন্তা ভাবনা মাথায় আসে না। তবে আসলে যে আমরা অত দূরে যাই, অত টাকা নষ্ট করে যাই, আসলে আমাদের বাংলাদেশে অনেক কম টাকা খরচ করে যে এত সুন্দর কিছু আছে, কিন্তু বাংলাদেশ যদি কেউ না ঘুরে সেটা কখনো কেউ অনুভব করতে পারবে না। তবে আমি বাংলাদেশের যারা ঘোরার চিন্তাভাবনা বড় ভাই বা বোনেরা আছেন, ছোট ভাই বা বোনেরা আছেন, তবে আমি বলবো আগে বাংলাদেশটাকে দেখেন, আগে বাংলাদেশকে দেখেন, চিনেন, জানেন, তারপর বিভিন্ন দেশে যান ঘুরতে। আমরা শুধু একটা জিনিসই হলো যে আমরা ঘোরার জন্য ইন্ডিয়া চলে যাই, নেপাল চলে যাই, থাইল্যান্ড চলে যাই, বাংলাদেশের ইনকাম করে টাকাটা আমরা বিভিন্ন দেশে ঢেলে আসি। কিন্তু আমি বলবো ঠিক তা না। আগে বাংলাদেশ ইনকাম করুন, বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন, বাংলাদেশে টাকা খরচ করুন, তারপরে বাইরের দেশে নিয়ে ঘোরাফেরা চিন্তাভাবনা করেন। তবে আল্লাহ যাই করুক, আমরা প্রতিবারই বছরে 3বার 4বার বিভিন্ন জায়গায় যাই। পরের বার কথা হবে, কারণ আমার ফ্যামিলি, বাচ্চারা খেলা করতেছে ওখানে, ওদেরকে আমার একটু সময় দিতে হবে। ভাইয়া আপনি থাকেন, ওকে বাই, টাটা ভাই। টাটা। তো ঠিক আছে বন্ধুরা, এখন আসলে আর কি বলবো, কেশব তো অনেক কথাই বলে ফেলছে। তার সাথে আমি একটু কথা যোগ করতে চাই। আপনারা নিশ্চয়ই এই যে পানির কলকলানি শব্দ শুনতেছেন, এই যে খুব সুন্দর এই পানির কলকলানি শব্দ নিয়ে আমাদের বাংলা ভাষার অনেক কবি কবিতা লিখছেন এবং বিশ্বের অনেক জ্ঞানীগুণী লোক এগুলার সৌন্দর্য বর্ণনা করছে। আসলে এই প্রকৃতিকে আমরা প্রকৃতির মতন থাকতে দিতে হবে। যদি প্রকৃতিকে আমরা নিজের মতো করে পরিচালিত করতে চাই, তাহলেই প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করবে। এটা অবশ্য জানেন আপনারা সবাই। অ্যাকচুয়ালি প্রকৃতি বিরূপ আচরণ করার মানে হলো, যেমন আপনারা এখন এর আশেপাশে দেখছেন অনেক পাথর খুঁড়ে পাথরকে উন্মুক্ত করা হয়েছে, কিন্তু এটা ঠিক না। পাথরকে খুঁড়ে উন্মুক্ত করা হয়েছে, এখানে কমার্শিয়ালভাবে বালু উত্তোলন করা হয়েছে। এই বিষয়গুলোর কারণে প্রকৃতি নষ্ট হবে, প্রকৃতির সৌন্দর্য নষ্ট হচ্ছে। তো সুতরাং এই কথা বললাম আপনাদেরকে, যে আপনারা যে যার মতো করে প্রকৃতিকে সেভ করবেন। সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফ লাইফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। টিভি চ্যানেলের